যখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিয়ে যায় আহত হওয়ার পর, মেডিকেল নিয়ে যাওয়ার পরে ওরা কোনো চিকিৎসা দিতে পারে নাই, পরে চিকিৎসকেরা মৃত্যু ঘোষণা করে। তখন ছাত্ররা, বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা আবু সাইদের লাশ নিয়ে আসার চেষ্টা করে, মেডিকেল থেকে বের করে রাস্তা দিয়ে টলি ঠেলে নিয়ে আসার চেষ্টা করে। তখন ওর লাশ আটকায় দেয় পুলিশ প্রশাসনের লোকেরা, র্যাবের লোকেরা। এই রাস্তা অবরোধ করে ছাত্রদের কাছ থেকে লাশ কাড়িয়ে নিয়ে যায় আবার ইয়াতে নিয়ে যায়, মেডিকেল নিয়ে যায়, ওখানে লুকায় রাখে। আমার ফ্যামিলির লোকজন, আমার ভাই গেছিল, আমার চাচাতো ভাই, আমার বোন জামাই গেছিল, ওরা যা লাশ খুঁজে পায় না। পরে এই ইউনিভার্সিটির ছাত্ররা এবং শিক্ষকদের সহায়তায় লাশ খুঁজে পায়। পরবর্তীতে ওর লাশ আমরা চাইছিলাম যে হোক, মৃত্যু হয়েছে, আমরা যেন পোস্টমর্টম যেন না করে, আমরা চাইছিলাম আমাদের লাশ আমাদেরকে দিয়ে দেয়, কিন্তু আমাদেরকে না জানায় ওরা চুরি করে নিয়ে যা এই আবু সাইদের মৃত্যুটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য। মানে আপনারা দেখছেন যে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে বিভিন্ন রকম উল্টেপাল্টা যে বের হয়েছিল পোস্টমর্টম রিপোর্ট। মূলত পোস্টমর্টমটা ওদের করার উদ্দেশ্যই ছিল যে একটা ভুয়া একটা পোস্টমর্টম রিপোর্ট দিবে, যেটার মাধ্যমে বলবে যে আমরা পোস্টমর্টম করে পাইছি এটা আবু সাইদের মৃত্যু, পুলিশের গুলিতে হয় নাই, মানে ওই ছাত্রদের লাঠি পেটায় বা ইয়াতে হয়েছে, ইট পাটকেলে হয়েছে, এগুলো লেখার জন্য মূলত ওদের যে অফিসিয়াল রুলস, মানে একটা ভুয়া ডকুমেন্ট তৈরি করার জন্য ওর লাশটা চুরি করে নিয়ে যা পোস্টমর্টম করে। টাঙ্গাইল ছিলাম, আমি বাড়িতে গেছি, রাত 10:30 বাজছে। আমার বড় ভাই এবং আমার বোন জামাই, আমার চাচাতো ভাই তারা গেছিল, এবং আবু সাইদের শিক্ষকরাও ছিল, বন্ধুরা ছিল, ওরাই মূলত লাশটা নিয়ে আসছে। তখন এই পোস্টমর্টম করার পরে উল্টাপাল্টা পোস্টমর্টম রিপোর্ট দেওয়ার পরে পরবর্তীতে আমাদেরকে বাড়িতে উপজেলায় নির্বাহী অফিসার আসে উপজেলা নির্বাহী অফিসারে আসে আমাদেরকে প্রেসার দিতে থাকে যে খুব দ্রুত সময়ের মধ্যে লাশ দাফন করতে হবে, লাশ আটকায় রাখে, বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থা করে। আবু সাইদের লাশ নিয়ে তারা অনেক আমাদেরকে জ্বালা যন্ত্রণা দেয়, আমাদের লাশ পাইতে অনেক কষ্ট হয়। পরবর্তীতে আবু সাইদের লাশ আমরা এনে 8টায় মাটি দেওয়ার জন্য আমাদেরকে চাপ দেয়। পরবর্তীতে 1 ঘন্টা পিছিয়ে নিয়ে 9টার সময় আমরা জানাজা করে ওর লাশ আমরা দাফন করি। আসলে আবু সাইদের যে মৃত্যু, এই নির্মম মৃত্যু মানুষের আবেগ এবং বিবেককে নাড়া দেয়। পরবর্তীতে এই যে কোটা সংস্কার আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেয়, এবং ছাত্রদের যে 1 দফা দাবি ছিল, এই কোটা সংস্কারের দাবি ছিল, সেই দাবি 1 দফা দাবিতে পরিণত হয়, স্বৈরাচার সরকারের পতনের দাবি ওঠে, এবং এই হাজার হাজার ছাত্র জনতার যে আত্মত্যাগ এবং আত্মহুতির মাধ্যমে, শহীদ হওয়ার মাধ্যমে আমরা স্বৈরাচার মুক্ত দেশ পাই। আসলে তো বড় ভাইরা বাঁচে থাকতে মানুষের আসার সিরিয়াল আসে, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। কিন্তু এইরকম যে যাওয়ার সিরিয়ালটা যে এইরকম মিস্টেক হবে বুঝতে পারি নাই। আমরা 9 ভাই বোনের মধ্যে আমার যে বড় ভাই, তার বয়স 50-55 বছর, তা আমরা সবাই বেঁচে আছি, বোনেরা সবাই বেঁচে আছে, কিন্তু আমাদের মধ্যে যে সবার ছোটো, সে আমাদেরকে সবাইরে ওভারটেক করে সবার আগে চলে গেছে। আসলে এই মৃত্যুটা তো ভাই হারাইছি, এটার তো জন্য তো দুঃখ বেদনা আছে, আর মানুষের সবাইরে তো চলে যাইতেই হবে, সারা জীবন কেউ পৃথিবীতে থাকবে না। আর যাই হোক, ওর মৃত্যুটায় যে এই দেশের একটা বড় পরিবর্তন আসছে, মানুষ মুক্তি পাইছে, এটার জন্য মনে হয় যে যেহেতু সবাইকে চলে যাওয়াই লাগবে, সে তার মৃত্যুটা মনে হয় সার্থক হয়েছে, আল্লাহ কবুল করে নিছে, যে কারণে ওর মৃত্যুর মাধ্যমে আমরা একটা নতুন দেশ পাইছি। আলহামদুলিল্লাহ, ভাই হারাইছি, সে কষ্ট আছে, কিন্তু মানুষের মুক্তির কথা চিন্তা করলে গর্ব লাগে, ভালো লাগে। ভাইয়ের জন্য দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গার থেকে লোকজন আসে, তারা ওর জন্য দোয়া করে, কবর জিয়ারত করে, এই জিনিসটা ভালো লাগে। অনেক শহীদ ফ্যামিলির সাথে, আহত ফ্যামিলির সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। অনেকে নিজেরাই ইচ্ছায় বলে যে আপনার ফ্যামিলির সাথে কেমনে কি হইলো, কয় কি বাবা, আমার ছেলে তো যখন আপনার এই ভাইয়ের যখন মৃত্যুর খবর শুনছে, দেখছে, এটা দেখার পর আমি আর শত চেষ্টা করে আমার ছেলেরা আটকায় রাখতে পারিনি, যে আমাদের ভাইকে, আবু সাইদ ভাইকে এই যে নিরস্ত্র নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে, নির্মমভাবে যে মারা হয়েছে, এটা দেখে আমার ছেলেকে আমি আর আটকায় রাখতে পারিনি। এইভাবে আহত এবং অনেক শহীদ ফ্যামিলির সাথে দেখা হয়েছে, সবাই একই কথা বলে যে আপনার ভাইয়ের যে এই যে মৃত্যু, আমার ছেলে বা আমার স্বামী, আমার সন্তানেরা মানে নিতে পারে নাই, তারা এই রাজপথে নামে পড়ছে। আসলে সব কিছুরে একটা হচ্ছে মধ্যমণি থাকে। আসলে এই আন্দোলনে যে আবু সাইদ এবং প্রথম শহীদ, এবং এই
এই কোটা সংস্কার আন্দোলন যে পরবর্তীতে এই গণ অভ্যুত্থানের রূপ নিল, আবু সাইদের মৃত্যুটাই ছিল টার্নিং পয়েন্ট। আসলে আমরা খুব সাধারণ মানুষ, গ্রামের মানুষ। আসলে মানুষ হচ্ছে কার কখন কি হয়, কে রাজা হয় কে প্রজা হয় এটা বলা যায় না। যেমন শেখ হাসিনা এমন লোক ছিল, তার হাঁটা চলা দেখে তার কি প্রয়োজন এই ধরনের লোকও মানে সেট আপ করা ছিল। ওনার মুভমেন্ট দেখে বুঝতে পারবো যে এনার এখন এই জিনিসটা লাগবে। তিনি এখন দেশে থাকতে পারতেছে না। আবু সাইদ এই যে জীবন দিয়ে গেছে দেশের জন্য, সে নিজে সম্মানিত হয়েছে, আমাদেরকেও সম্মানিত করে গেছে। এই যে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে আমরা ইনভাইট পাচ্ছি, দাওয়াত পাচ্ছি, আমরা যাচ্ছি, কথা বলতেছি, সবার কাছে একটা সহানুভূতি পাচ্ছি যে আবু সাইদের ভাই, যার প্রথম শহীদ, যার আত্মত্যাগে দেশ স্বাধীন হয়েছে। আসলে আমরা আগে যেরকম ছিলাম আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই, কিন্তু মানুষ আমাদেরকে সম্মানিত করছে। আবু সাইদে যেমন নিজে সম্মানিত হয়েছে দেশের জন্য জীবন দিয়ে, আমাদেরকেও সম্মানিত করছে। আমরা মানুষের সাথে আগে যেরকম ব্যবহার করছি, আচার আচরণ করছি, চলাফেরা করছি, আমাদের আচরণে কোনো পরিবর্তন নাই, আমরা আগের মতোই আছি। কিন্তু আমরা ওর মৃত্যুর যে ওর যে আত্মত্যাগ দেশের জন্য, ও যেমন সম্মানিত হয়েছে আমাদেরকেও সম্মানিত করছে। আমরা এভাবে চলতেছি মানুষের সাথে মিলমিশ করে, কারোর সাথে হিসাব বিদ্বেষ নাই, কারোর সাথে ঝগড়াঝাঁটি নাই। আমরা সাধারণ মানুষ সাধারণই আছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেটা শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে দেশে, পরবর্তীতে আমরা যে স্বাধীন দেশ পেয়েছি, এই যে বৈষম্য দূর করার জন্য যে হাজার হাজার ছাত্র জনতা যে আহত হইল, জীবন দিল এই বৈষম্যের জন্য, এই দেশে যেন নতুন করে বৈষম্য তৈরি করা না হয়, এবং এই দেশে যেন নতুনভাবে কোনো স্বৈরাচার শক্তি বা শাসক গোষ্ঠী যেন মাথা ছাড়া দিয়ে না ওঠে। আমরা যেন প্রাথমিক পর্যায়ে যে দেশের যে আমরা সচেতন নাগরিক আছি, ছাত্র জনতা, আমরা যেন প্রাথমিক পর্যায়ে এই স্বৈরাচারের লক্ষণ দেখার সাথেই সেই ধরনের শাসক গোষ্ঠীকে আমরা প্রতিহত করতে পারি, এবং ভবিষ্যৎ প্রজন্মে কাউরে যেন ন্যায্য দাবির জন্য রাজপথে এভাবে নির্মমভাবে জীবন দিতে না হয়, এবং কাউকে যেন এভাবে পৃথিবী ছেড়ে চলে যেতে না হয়। আমরা একটা বৈষম্যহীন ন্যায় নীতির দেশ আমরা দেখতে চাই। আমরা কাউকে আর নতুনভাবে যেন জীবন দিতে না হয় এই দেশ রক্ষার জন্য, এই দেশের জন্য। আর এই 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তারা সকলে যেন তাদের পাশে যেন সরকার থাকে, শহীদদেরকে আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করে নেয়, এবং যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার মাধ্যমে তাদেরকে পরিপূর্ণ সুস্থ করা, এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য দেশের যে বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানি আছে, যারা সরকারের বিত্তবান, দেশের বিত্তবান লোক আছে, তারা যেন তাদের পাশে দাঁড়ায়, এবং সরকারে যারা থাকবে তারা যেন তাদেরকে পাশে দাঁড়ায়, তাদের জীবনটা যাতে স্বাভাবিক পর্যায়ে চলে আসে, এই কামনা দেশবাসীর কাছে। যারা শহীদ হয়ে গেছে তাদের স্মৃতিটা ধরে রাখার জন্য তাদের নামে বিভিন্ন কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাটের নামকরণ করা, তাদের জন্য জাতীয় জাদুঘরে তাদের স্মৃতি সংরক্ষণের ব্যবস্থা করা, এগুলা করলে এই শহীদরা এই মানুষের মাঝে বেঁচে থাকবে, এবং 24-এর যে চেতনা এটা মানুষ ধারণ করে রাখতে পারলে ভবিষ্যতে কোনো স্বৈর সরকারে মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। আমরা চাই এই শহীদদের এই স্মৃতি ধরে রাখার জন্য জাতীয় জাদুঘরে শহীদ স্মৃতিগারে শহীদদের স্মৃতি সংরক্ষণ করা, এবং তাদেরকে দেশের মানুষ যাতে ধারণ করতে পারে সেই ধরনের কিছু করা।